নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বিধানসভা নির্বাচনে প্রশাসনের ভূমিকা। বঙ্গের বিধানসভা ভোট তরঙ্গে শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। একদিকে বিধানসভা ভোট প্রার্থীরা তাদের প্রচারের মাধ্যমে নিজ নিজ জনসংযোগ বৃদ্ধি করে চলেছেন, অপরদিকে প্রশাসনও তাদের কড়া নজরদারি দিয়ে এবারের ভোট ময়দানে নেমে পড়েছেন। এবারে পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে প্রতিটি বুথ কেন্দ্রে তাদের নজরদারি রেখে চলেছেন। আজ তারই কিছুটা নমুনা দেখা গেল হরিণঘাটা ব্লকে। আজ হরিণঘাটার মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একটি তদন্ত দল ব্লকের কপিলেশ্বর, বিরোহী, ফতেপুর ও মহাদেবপুরের বুথ কেন্দ্রগুলি পরিক্রমা করেন। সঙ্গে ছিলেন রানাঘাট দক্ষিণ জেলার এসপি আশিস মৌর্য, অ্যাডিশনাল এসপি সিদ্ধার্থ দাপোলা, ডেপুটি এসপি ডিএনটি আব্দুল কাইম ও অন্যান্য আধিকারিক বৃন্দরা। মূলত 2021 সালে বিধানসভা ভোটে যারা গণ্ডগোল বা গোলযোগ সৃষ্টি করেছিল এবং এবারে যারা ভোটের প্রাককালে সমস্যা সৃষ্টি করে চলেছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কড়া বার্তা শুনিয়ে গেলেন, যাতে এবারে তারা যেন কোনো রকম সমস্যা সৃষ্টি না করে, তাহলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবেন। রিপোর্ট ও ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। ঠিক আছে, সুস্থভাবে থাকো, এলাকাতে কিন্তু শান্তি রাখতে হবে। আর তুমি বলছো কমলশীল, তোমার সঙ্গে সবাই, তোমার যে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলে রাখবে, নিজের ভোট নিজের দিতে হবে, অন্য লোকজনকে কিন্তু ডিস্টার্ব করতে হবে না, বুঝলি তো? কি ব্যাপার, তো আপনার কাছে এসছে কেন পুলিশটা? কিছু না, পার্টি নিয়ে ঝামেলা হয়েছিল আর কিছু নেই। আপনি জড়িত নাকি তার মধ্যে কিছু? জড়িতও সেটা ছিল না, জড়িত ঝামেলা এমনি হয়েছিল আর কিছুই না। আপনার নাম? তারও কিছু না। ঠিক আছে, তো এই মুহূর্তে কিছু আছে না স্যার? ঠিক আছে, নাম্বার থানার নাম্বার আছে, সব আছে, ইমিডিয়েটলি জানিয়ে দেবে। অলরেডি বলা আছে, ওদের বাদ দিয়ে যদি কোনো নতুন লোকজন যদি ওই সাইডে দেখায় তাহলে ওদের কাছে, তাহলে আমাকে জানিয়ে দিতে হবে। ঠিক আছে, ডাকলাম পিছনে আসলে সেন্ট্রাল বাহিনী বা নদিয়া ডিস্ট্রিক্ট ফোর্স বা হরিণঘাটা থানা উইথ ফাঁড়ি আপনার বাড়িতে কী জন্য এসেছিল? নিরাপত্তার জন্য। কী নিরাপত্তার জন্য? ভোটের আগেবার বাড়ি ভাঙচুর হয়েছিল, এবার যাতে না হয় সেই জন্যই জানাতে। মানে গতবার আপনার বাড়িটা ভোটের আগে ভাঙচুর হয়েছিল, সেই থেকে রেজাল্টের দিনকে ভাঙচুর হয়েছিল, সেই থেকে আপনার নিরাপত্তার বা অভাবে ভুগছেন, তাই তো? সেই জন্য আজকে সাহস দিতে আসলো। কি সাহস দিয়ে গেল? যে কোনো অসুবিধা হলে পুলিশকে জানাতে, ওরা পাশে আছে। এর মধ্যে কিছু কি হয়েছে বা এই 2026 সালে ভোটের আগে পরে কিছু হয়েছে? কি নাম আপনার? মিঠু দেব না। কোথায় বাড়ি আপনার? বিড়ি হাট করে। ধন্যবাদ। এখানে আছে কনেক রয়, সমীরণ সরকার, গৌতম কুন্ডু, এই তো বাড়ি। আসলে শুধু নিজের ভোট দেবে, ভোট দিয়ে যেখানে কাজ করে ওখানে চলে যাবে। এখানে এলাকাতে কোনো ঝামেলার মধ্যে, শান্তির মধ্যে থাকবে না। একদম আরো শোনাতে হবে, নাহলে তো এবার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তুলে নিয়ে যেতে হবে তাহলে আমাদের। ঠিক ঠিক আছে। এবার একটা ভয় ভীতি লাগে না, এই মারামারি লাগছে ভাই। পুলিশ আছে, এত সেন্ট্রাল ফোর্স এসছে, বাহিনী এসছে, এখন ভয় পাচ্ছেন? না না পাচ্ছেন না তো? ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আছে থানার? হ্যাঁ, বড় নাম্বার আছে, বলে নাম্বার নিয়ে রাখবেন। নাম্বার আছে বলতে 100 নাম্বারে ডায়াল করলে ভালো রেসপন্স পাবে। 112 বাড়ি ভাঙচুর করেছিল বিজেপিতে। বিজয় রায়। আপনার কাছে কেন এসছে? সেটা তো বলা যায় না, তখন ওরা ভেবেছিল ক্ষমতায় চলে আসবে, আর আমরা কলেজ এইবার একটা ভয় ভীতি লাগে না, এই মারামারি লাগছে ভাই। পুলিশ আছে, এত সেন্ট্রাল ফোর্স এসছে, বাহিনী এসছে, এখন ভয় পাচ্ছেন? না না পাচ্ছেন না তো? ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আছে থানার? হ্যাঁ, বড় নাম্বার আছে, বলে নাম্বার নিয়ে রাখবেন। নাম্বার আছে বলতে 100 নাম্বারে ডায়াল করলে ভালো রেসপন্স পাবে। 112 দুপুরবেলা বা সকাল বা বিকেলের দিকে, দুপুরবেলায় আপনার বাড়িতে হঠাৎ পুলিশ বা সেন্ট্রাল বাহিনী কেন আসলো? এসে জিজ্ঞেস করলো যে আপনারা কি ভোট দিতে ভয় পাচ্ছেন।
তা ভোট দিতে ভয় বলতে দেখুন এটা কোনো রাজনৈতিক রঙের ব্যাপার নয় এবং কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। হ্যাঁ, এই গণ্ডগোল জিনিসটা তো ভালো না। আলটিমেট গণ্ডগোল হলে কি হয়, সব থেকে বাচ্চাদের ওপর একটা প্রভাব পড়ে। হ্যাঁ, ভয় পায় বিভিন্ন রকম। তা যেটা যে পুনরায় কোনো গণ্ডগোল যাতে না হয়, না হলেই ভালো হয়, ঝামেলা না হয়, ভালো জিনিস। মানে সেই জন্যই পুলিশ এসেছিল, তাই তো? হ্যাঁ, আসলো যে আমাদের অ্যাসোয়ার করলো যে আপনারা ভয়ভীতি পাবেন না, আমরা আছি, সঙ্গে সেন্ট্রাল ফোর্সও আছে, কি নাম আপনার? আপনারা নির্বিঘ্নে ভোট দেবেন। কি নাম? মৃদুল কুমার সরকার। বিজয়ী বাসিন্দা? হ্যাঁ, বিজয়ী হাটপাড়া বাসিন্দা। যারা এখানে আছে, কনক রয়, সমীরণ সরকার, গৌতম কুন্ডু, এই তো বাড়ি এখানে। আসলে শুধু নিজের ভোট দেবে, ভোট দিয়ে যেখানে কাজ করে ওখানে চলে যাবে। এখানে এলাকাতে কোথাও ঝামেলার মধ্যে, শান্তির মধ্যে থাকবে না। একদম আরো শোনাতে হবে, নাহলে তো এবার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তুলে নিয়ে যেতে হবে তাহলে আমাদের। ঠিক ঠিক আছে। আমরা অনেকদিন ধরেই ঘুরছি। 15 মার্চে নির্বাচনের ঘোষণা হয়েছিল, তার আগে থেকে আমাদের কাছে সিএপি বাহিনী চলে এসেছিল। আজকের ডেটে আমাদের টোটাল 39 কোম্পানি আছে, প্রত্যেক থানাতে মিনিমাম 3 কোম্পানি থাকছে। তাহলে সিবিএম কিন্তু কন্টিনিউ চলছে, সকালে চলছে, দুপুরে চলছে, রাত্রিবেলাও চলছে। রাত্রিবেলা আমরা যে এখানে অনেকবার যারা দুষ্কৃতী আছে, যারা ওয়ারেন্টিজ আছে, ওখানে আমরা রেড করছি। তো সুস্থভাবে যদি ভোট হয়, এটাই আমাদের মেন উদ্দেশ্য। ইলেকশন কমিশনের এটাই একটা গাইডলাইন কি ভয়মুক্ত আর হিংসামুক্ত এরকম এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যেখানে প্রত্যেক ভোটার নিজের ভোটটা নিজের ইচ্ছা দিয়ে ভোটের দিন গিয়ে ভোট দিতে পারবে। আর ভোটের পরেও কিন্তু এলাকাতে শান্তি থাকবে। কোনোরকম কোনো ভোটারকে প্ররোচনা কিংবা প্রলোভন দেওয়া যাবে না। কেউ যদি দেয় তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। তাই জন্য আমরা অনেক জায়গায় ভালনারেবিলিটি আইডেন্টিফাই করেছি। ভালনারেবিলিটি অনেক লেভেলে হয়। আগের কোনো ঘটনা ঘটে থাকে কিংবা কোনো নির্বাচনের সময় কোনো কেস হয়েছে, পোস্ট পোল ভায়োলেন্স জায়গায় বলি স্পেসিফিকলি, তো ওরকম আমরা অনেক জায়গায় চিহ্নিত করেছি এরিয়াটা। যারা করেছিল ওদেরকে চিহ্নিত করেছি, ওদের এগেনস্ট যথেষ্ট আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। ওদেরকে আমরা বাউন্ড ডাউনও করেছি। বাউন্ড ডাউন করে সাথে সাথে কিন্তু আমরা এভরি টাইম যে সময় আমাদের সিবিএম হচ্ছে, কোম্পানি কমান্ডার্স থেকে শুরু করে আমাদের যারা সিনিয়র অফিসার আছে, ওরা কিন্তু বাড়িতে গিয়ে ওদেরকে ক্লিয়ারলি বার্তা দিয়ে দিচ্ছে কি এইবার যদি ওরা এরকম কোনো ঝামেলার মধ্যে থাকবে কিংবা এলাকার অশান্তি সৃষ্টি করবে, তাহলে আইনগত স্ট্রিক্ট ব্যবস্থা নেবে। আমরা এই জন্য প্রস্তুত আছি। সাথে সাথে ভোটের কাছে গিয়ে একটা বার্তা দেওয়ার কি ওদের যদি কোনো সমস্যা থাকলে, কোনো অসুবিধা থাকলে ইমিডিয়েটলি ওরা আমাদেরকে লোকাল পুলিশ, লোকাল থানা আমরা নম্বর অলরেডি শেয়ার করেছি অনেকবার। সাথে সাথে আমাদের যে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে আমরা জানিয়ে দিয়েছি কি কন্ট্রোল রুমকে জানিয়ে ওরা আমাদেরকে হেল্প করবে, সো দ্যাট আমরা ওই এলাকার মধ্যে যদি কোনো সমস্যা থাকলে আগে থেকে ওরা ঠিক করে রাখবো। আর ভোটের দিন আর এরকম আমরা পরিবেশ তৈরি করবো যেখানে সুস্থভাবে ভোট হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পুষ্ট যে ভদ্র গুন্ডা এলাকা প্রভাবিত করে নির্বাচনের দিন, সেক্ষেত্রে চিহ্নিত করা গেছে এখনো কোনো গুন্ডা ভদ্র হয় না। ইলেকশন কমিশন ক্লিয়ারলি বলেছে যারা অনেক এরকম অ্যান্টি সোশ্যাল কিংবা এরকম ক্রিমিনালস ট্রাভেল মঙ্গার, যারা সিঙ্গেল ওয়ার্ড যদি বলি ট্রাভেল মঙ্গার্স থেকে আইডেন্টিফাই করা হয়। ট্রাভেল মঙ্গার্স মধ্যে হিস্ট্রি শিটও থাকে, ক্রিমিনালও থাকে, কোনো পলিটিক্যাল রাউডি ছিল। তো আমাদের কাছে যথেষ্ট নলেজ আছে, ওদের ডিটেলস আছে, কেসগুলো ভিত্তিতে আমরা আইডেন্টিফাই করেছি। সাথে সাথে রেগুলারলি যদি নতুন আমাদের যদি কোনো কমপ্লেন পাচ্ছি, ওদেরকে আমরা কিন্তু ট্রাভেল মঙ্গার্স হিসাবে আমরা রাখছি। ওদেরকে যথেষ্ট আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। এখন অবধি সেরকম আমাদের কাছে কোনো অ্যাডভার্স ইনফরমেশন আসেনি যেখানে কেউ ঝামেলা আবার মতলব সৃষ্টি এরকম এলাকাটা শান্তি করার চেষ্টা করছে। গত 21 বিধানসভা নির্বাচনের সময় বা পঞ্চায়েত ভোটে দেখা গেল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একটা খারাপ বার্তা যায় যে ভোট পারপাস, এই দিক থেকে সাধারণ মানুষকে কিভাবে সিকিউরিটি দেবেন? দেখুন, এই জিনিসটা আগে থেকেই যেহেতু ওয়েস্ট বেঙ্গল জন্য ইলেকশন কমিশন অনেক মঞ্চে বলেছেন কি ওরা চাইছে কি এবার সুষ্ঠুভাবে ভোট হোক আর ভোটের পরেই কিন্তু এলাকাতে শান্তি থাকুক। তাই জন্য সিএপিএফ আমাদের সাথে থাকছে। আর স্পেসিফিকলি আমাদেরকে বারবার বলা হয়েছে কি আমরা যে কেস যে আইডেন্টিফাই করছি, আজকে আমরা এখানে যে হরিণঘাটা থানার মধ্যে এখানে ফতেহপুর দিকে এরিয়াতে এসেছি, আমরা পার্টিকুলারলি 2021, 2023, 2024 এই সালে যে নির্বাচন হয়েছিল ওখানে যদি কোনো ঝামেলা হয়ে থাকে ওই এলাকা আইডেন্টিফাই করে
আমরা এলাকার মধ্যে আবার সিবিএম করছি, কনফিডেন্সিয়াল বিল্ডিং মেজার রাখছি, মানুষদের কাছে একটু বার্তা, ওদের কাছে একটু আশা দেওয়া, ওদের কাছে একটু সাহস দেওয়ার আমাদের প্রচেষ্টা চলছে। এর আগে भी অনেকবার এখানে অলরেডি ভিজিট হয়ে গেছে, কিন্তু সুপিরিয়র অফিসার আসার হিসাব থেকে আমরা দেখেছি মতলব মানুষরা চিনতে পারছে আমার অফিসারকে। দ্যাট মিনস কি মাই অফিসার অ্যান্ড সিএপিএফ রানি যারা আছে ওরা রেগুলারলি ভালো কাজ করেছে। তো এই জিনিসটা কিন্তু কন্টিনিউ থাকবে, সো দ্যাট ইলেকশন কমিশন যে একটা মোটো আছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য একটু এনভায়রনমেন্ট, সেটা আমরা অবশ্যই করতে পারবো। বলছি বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, খোঁজ নিচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা কি রাজনৈতিক দল দ্বারা আক্রান্ত হচ্ছে তাদের বাড়িতেই খোঁজ নিচ্ছেন না কিংবা আমরা সমস্ত বাড়ি যাচ্ছি, আমাদের কাছে প্রত্যেক লিস্ট আছে, ও লিস্ট আমাদের কাছেও আছে, ইলেকশন কমিশন কাছে আছে। ওখানে লিস্ট হচ্ছে ইনসিডেন্ট বেসিসে, ঠিক আছে। আর ওখানে আমরা কোনো পার্টি কিংবা কোনো দল আছে কি আছে या কোনো কাস্ট কমিউনিটি দেখে আমরা পার্সিয়ালিটি করছি না। অ্যান্ড এটা এনশিওর করার জন্য যেহেতু আপনি বললেন কেন এবার পুলিশের এগেনস্টে একটু এরকম ব্যাড নেম থাকে কি পুলিশ পার্সিয়ালিটি করে কাজ করে, সেটা আমাদের এগেনস্ট যদি এর অ্যালিগেশন না আসে, তাই জন্য আমরা সিএপি বানিয়ে আছে, ওনাদের সাথে নিয়ে কাজ করছি। ওরা भी আমাদের সাথে যাচ্ছে, প্রত্যেক জিনিসটা দেখছে। যে লিস্ট আমাদের কাছে আছে ও লিস্ট ওদের কাছে भी আছে। তো এখানে সেরকম কোনো পার্সিয়ালিটির কোনো স্কোপ নেই। থ্যাংক ইউ।